भारतीय सेना के ऑपरेशन सिंदूर की सफलता ने देश भर में उत्साह का माहौल बना दिया है। इसी कड़ी में पश्चिम बंगाल के कूचबिहार जिले में भी बीजेपी कार्यकर्ताओं ने जीत का जश्न मनाया। बीजेपी कार्यालय के सामने कार्यकर्ताओं ने अबीर उड़ाते हुए हाथ में तिरंगा लेकर देशभक्ति के नारे लगाए और मिठाइयां बांटी। ये जश्न उस पल की गवाही दे रहा था जब भारतीय सेना ने आधी रात को पाकिस्तान और पीओके में स्थित आतंकी ठिकानों पर बड़ा हमला किया। कार्यकर्ताओं ने सेना की कार्रवाई को देश की ताकत का प्रतीक बताया और प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व की सराहना की। कूचबिहार में पार्टी कार्यालय के बाहर बरसे ढोल नगाड़े, तिरंगे की शान और अबीर की उड़ान, सबने माहौल को देशभक्ति से भर दिया और बीजेपी कार्यकर्ताओं ने कहा कि हर भारतीय के गर्व का पल है। मैं बोलबो एक चुटकी सिंदूर का कीमत तुम क्या जानो पाकिस्तान वालों। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেই নরেন্দ্র মোদী মহিলাদের সম্মানের কথা সর্বত্র ভেবেছেন। আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে বিধান অধিকারীর বউ এসে পশ্চিমবঙ্গের বুকে নরেন্দ্র মোদীকে জানাচ্ছেন কাতর স্বরে যে ওনারা যখন কাশ্মীরে সেই জায়গায় ছিলেন পেহেলগাঁওয়ে, ওনার স্বামীকে যখন খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, তখন মোদীকে বলা হয়েছে মোদী কো জাকার বলো। তো মোদী কি জিনিস আজকে আমরা পাকিস্তানকে বলছি, আমরা মাতৃশক্তি পাকিস্তানকে হুঙ্কার দিচ্ছি। আপনারা আপ দেখো মোদী কি চিজ হ্যাঁ, আপনারা এটা প্রতিনিয়ত দেখতে পারবেন। আমাদের দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষ এখন একটা নতুন ভারতবর্ষ, শক্তিশালী ভারতবর্ষ। এই ভারতবর্ষের এক নম্বর কর্তা এখন আমাদের সবার প্রাণে নরেন্দ্র মোদী। আজকে সকালবেলায় ভারতবাসী অপারেশন সিন্দুর হয়েছে সেটা টের পেয়েছে। সেই অপারেশন সিন্দুরকে আমরা স্বাগত জানিয়ে সকলেই আজকে সিঁদুর পরেছি। গতকাল পর্যন্ত যারা যারা বলেছেন এই মকড্রিল সম্বন্ধে বেফাস মন্তব্য করেছেন অথবা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছেন, কালকে গতকাল রাত্রিবেলা যে অপারেশন সিন্দুর হয়েছে, এখন আপনারা পাকিস্তান প্রীতি ভুলে যান, মুখে সেলোটেপ লাগান। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এগিয়ে চলেছে। ওরা 26 জনকে মেরেছে। আমরা পুরো পাকিস্তান অকুপাইড কাশ্মীরের যত জঙ্গি ঘাঁটি আছে সব জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি। এটাই নরেন্দ্র মোদী। কেউ বুঝতে পারেনি ওরা, কিন্তু রাতে অপারেশন ফুল সাকসেস। আমরা ভারতবাসী গর্বিত। নরেন্দ্র মোদী ভারতীয় সেনাবাহিনীকে খোলা ছাড় দিয়েছেন। তারা ভারতীয় সেনাবাহিনী দেখিয়ে দিয়েছে কি করে জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে হয়। আমরা ভারতীয় সেনাবাহিনীর জন্য গর্বিত।